অন্য কোথাও চলে যায়। এই কথাটা যেই না বলেছে, মহেশ্বর প্রভুর মুখের দিকে তাকিয়ে দেখলেন বদনটা হাস্য বদন ছিল, শুকনো হয়ে ছোট্ট হয়ে গেল। নারদকে ইশারা করে বলল, নারদ, ও নারদ, প্রহরীকে বলো না সেবান্ন প্রসাদ দিতে গেলে অনেক কিছু খরচা খার্চির ব্যাপার আছে, তুমি অন্তত বলো আমরা অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছি, পদব্রজে এসেছি গো। আগেকার দিনেকার মতো এখনকার দিনের মতো নয় যে গাড়িতে করে চলে যাবে, ট্রামে করে, বাসেতে করে। তখনকার দিনে এমন সময় তো ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। তাই পায়ে হেঁটে যে আমরা এসেছি, দয়া করে অন্তত বলো আমাদের যেন চারজনের 4টে গ্লাস যেন জলের ব্যবস্থা করে দেয়। হরি হরি বল। এটা আপনারা জেনে রাখবেন বাবা, জীবিত অবস্থায় কোনো মানুষ, কোনো ব্যক্তি বা কোনো প্রাণী কেউ যদি জল চায়, তাকে যদি না জল দেওয়া হয়, মৃত্যুকালে আপনি শত চেষ্টা করলেও কখনো আপনি ও আমরা কেউ কখনো জল চাইলে জল পাবো না। হরি হরি বল। ওই জন্য বলেছেন সাবধান হও, করিও কলির কর্ম, না ছাড়িও নিজ ধর্ম, আপনা হইও সাবধান। সাবধান হতে হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন এমন ভাবে প্রহরী আবার ছুটে চলেছেন, আর প্রহরী গিয়ে দেখছেন কি গো, তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি সহিষ্ণু পরম কৃপাময়, তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি কথা, তুমি মিলাময়, তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা পরমেশ্বর দয়াময়, তুমি সৃষ্টি, তুমি সৃষ্টি, তুমি পালন কর্তা, তুমি তোমারি নামে আসি জনে জনে, তোমার নামে হাসি পরিবারে, আজকের দিনে তোমারি নামে, আজকের দিনে তোমার নামে, কৃপা করে রাখো প্রভু দাও রাঙা পার, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রহরী গিয়েছেন, গিয়ে বলছেন জমিদার মহাশয়কে, একবার তোকে সাবধান করলাম হয়নি, আবার এসেছিস তুই আমার কাছে, তুই বারবার হাজাচ্ছিস কেন? জমিদার মহাশয়, ওনারা বলছেন সেবা অন্ন প্রসাদ নাই বা হলো, অন্তত 4 জনের জন্য 4টে গ্লাসের জল দেওয়ার ব্যবস্থা করার জন্য আপনি এই অনুমতি, এই আদেশটি আপনি আমায় দেন। ও, অন্যের জন্য তোমার দরদ একেবারে উঠলে উঠছে, তাই না? যা, অন্যের জন্য বেশি দয়া দেখাতে যাবি না। যদি দয়া দেখাতে গেছিস, কালকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমার এটা যে আমার ঘর, যতক্ষণ আমি আছি ততক্ষণই আমার, কি গো মা, তাই না বাবা? যখন আমি ছিলাম না তখন ছিল কার? পরেরই জায়গা, পরেরই জমি, ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিদার মহাশয়, আমার আমার বলে যে অহংকার করছো না, এই অহংকার সেই দিন শেষ হয়ে যাবে গো। জল চাইলে যে ব্যক্তি জল দেয় না, মৃত্যুকালে ওই ব্যক্তি শতবার চেষ্টা করলেও কখনো জল পাবে না। হরি হরি বল। যখন প্রহরী ফিরতে গিয়ে আবার পুনরায় গেছেন, গিয়ে একেবারে সরাসরি আর করজোড়ি নয়, আর ষষ্ঠাঙ্গী নয়, একেবারে ধরবে তো ধরবে আমার অনাদিরাদি গোবিন্দের রাতুল রাঙা চরণ দুটি জড়িয়ে ধরেছেন। হে দয়াময়,
ও গো কৃপাময় আমি কেমন করে বলি বসে বড়দা আমার জমিদার মহাশয় যে কথা বলেছে আমি সে কথা আপনাদের কাছে কখনো বলতে পারবো না। এমন ঘৃণ্যতর কথা, এমন ধিক্কার দেওয়া কথা আমি কখনো আপনার কাছে বলতে পারবো না। যদি কৃপা করে এসেছো মোর দ্বারে, তবে হে দয়াময় কৃপা করো এই দাসের। আজ হতে তোমাদের লক্ষ্যবোর সাথে চাই না এমন জমিদারের বাড়িতে গৃহস্থের প্রহরী হয়ে থাকতে। সেই দিন হতে সেই প্রহরী যখন তাদের সেই সন্ন্যাসী ঠাকুরগণের সাথে চলে যাবে, এমন সময় ভগবান বলে তো বাড়ি বিপদ হতে গেল। আগো তুমি এক কাজ করো, আমি বরং তোমাকে আজ্ঞা দিচ্ছি, তুমি এই জমিদারের কাছে না থেকে তুমি অন্যত কোথাও সাধুর সঙ্গে চলে যাও, তোমার জীবন যেন ধন্য হয়ে যাবে। প্রেম সে বলবেন তাই গৌরী প্রেমানন্দে হরি হরি। এদিকে নারদকে ইশারা করে মহেশ্বরের প্রতি লক্ষ্য করে বলল, মহেশ্বর এত কষ্ট করে যখন তোমার ভক্তের দুয়ার সম্মুখে নিয়ে আসলে, তা আমাকে এত যখন নিয়ে দাঁড় করিয়েছো, আমি তো আর এমনি এমনি যেতে পারি না, এমনি এমনি চলে যেতে পারি না, তা যখন নিয়ে এসেছো কৃপা করে ওকে কিছু দিয়ে যায়। নারদমণি বলছে, না প্রভু, ওকে বেশি করে অভিশাপ দাও। হ্যাঁ অভিশাপ দেবো, হ্যাঁ তুমি বেশি করে অভিশাপ দাও। আমার ভগবান বলছে ঠিক আছে তাহলে অভিশাপটা দিই। ভগবান বলে, শোনো নারদ, ওর অভিশাপ দিলাম কি জানো? এ বছর 3 তলা দেখছো, পরবর্তী বছর সে দেখবে 6 তলা হয়ে গেছে। ও প্রভু, প্রভু ইমিডিয়েটলি তুমি মাথার ব্রেনে ঠাকুর ডাক্তার দেখাও। বলে কেন? বলে এই বললে তুমি অভিশাপ দেবো আর ওকে তো তুমি আশীর্বাদ করলে। এই মা তাহলে কি হবে? যা 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 যা, যাকে একবার দিয়ে দিয়েছো তার ফিরিয়ে নেওয়া যাবে না। ভগবান হাসছে, নারদ মনুষ্য জীবনে যেটা আশীর্বাদ বলে মনে করে ওটা আশীর্বাদ নয়, ওটা হলো অভিশাপ। কারণ কেন জানো? যে করে আমার আশ, আমরা সবাই বলি ভগবান করে সর্বনাশ, কিন্তু না গো মা, ভাষাটা বুঝতে হবে। যে করে আমার আশ আমি করি তার সব আশ, তবু যে না ছাড়ে আমার। আমি পরবর্তীতে কি হই জানো? আমি পরবর্তীতে হই তার দাস, দাসের দাস, অনুদাসেরই দাস। আমি হই তার বাড়ির চাকরের 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 দাস। হরি হরি। কি বাবা, তাই না? ছোট্ট করে বলবো, যুধিষ্ঠির রাজসভা যুগের সময় ভগবান 3টে দায়িত্ব নিয়েছিল। কি কি না? একটা দায়িত্ব হলো যতগুলো ব্রাহ্মণ বৈষ্ণব আসবে তাদের চরণ ধৌত করে দেবে, যতগুলো ব্রাহ্মণ বৈষ্ণব আসবে তাদের এঁটো থালা নিজ হাতে পরিষ্কার করবে, আর 3য় নম্বরে ওই এঁটো প্রসাদগুলো নিজ অঙ্গে মেখে নেবে। এই 3টে দায়িত্ব নিয়েছিল। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, সে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, যদি কোনোদিন সময় পাই আমি আপনাদেরকে জানিয়ে যাবো, কেমন? হরি হরি হরি। তাহলে মাগো, ভগবান ভক্তির জন্য কি না করতে পারে, যেটা আমরা মনুষ্য জীবনে আমরা কখনো একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জন্য জানা জীবনে করতে পারি, ভগবান তার থেকে অনেক বেশি বেশি করে। হরি হরি বল, বলবেন প্রেম শ্রেণী তাই গৌর হরি হরি। যারা এমন সময় আশীর্বাদ করে চলে যাচ্ছেন, আর নারদকে লক্ষ্য করে বলল, নারদ শোনো, ওই জমিদার ধন সামগ্রীতে ওর মন মেতে থাকবে, ওর দেহ থেকে যখন প্রাণ বাকিটা উড়ে চলে যাবে, সেদিনই দেখবে কি হবে জানো? ওর দেহটা স্বর্গলোকে না নিয়ে গিয়ে, বিষ্ণুদূত না নিয়ে গিয়ে, যমলোকে যমদূত টানতে টানতে নিয়ে যাবে, ওকে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে দগ্ধ করবে।
যেমন ভাবে কেমন করে মাছ কড়াতে ফেলে তেলের মধ্যে যেমন ভেজে ভেজে খায়, ও কি গরম তেলের মধ্যে ফেলে ভাজা ভাজা করবে গো। কি গরম তেলের মধ্যে আমরা মাছ ভেজে খাই, কি তাই না? কি গো মাইরা, এই কথাটা শোনার পরে আপনারা কালকেতে মাছ ভেজে খাবেন? যখন জমলোকে যাবেন না, জমালয়ে যাওয়ার পরে মনুষ্য দেহ সজ্ঞানত অবস্থায় থাকবে, মরা যাওয়ার না। প্রাণ পাখিটা যেমন মনুষ্য যেমন জীবিত থাকে, জীবিত অবস্থায় নিয়ে ওই অগ্নি টক টক করে ফুটবে, তেল ফুটবে, আর সেই তেলের মধ্যে ফেলে যেমন করে মাছ ভাজা ভাজা করে, ওই কেটে কেটে পিচ পিচ করে ভাজা ভাজা করে নিজেকে খেতে দেবে। এতদিন ধরে তো মৎস্য কুর্ম মাংসাশী এসে সমস্ত কিছু খেয়ে এসেছো, এবার এটা নিজের মাংস নিজে খেয়ে দেখো। মৎস্য মানে নিজ দেহ নং, নিজের ধর্ম, নিজ দেহ নিজের সেবা করা। মাংস মানে নিজের জিনিস, নিজের দেহ নিজেই ভক্ষণ করা। নিতাই গৌর হরি হরি। ওই জন্য সবসময় শাকাহারী হতে হয়, ভগবান সেবী হতে হয়। ভগবান শাকাহারী হলে ভগবানের সেবা নিবেদন করে সেবা প্রসাদ পেলে সেই সেবাটা আসল সেবা হয়। প্রেম সে বলে নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। যেটা আজকে আমরা লীলার মধ্যেতে পাবো কিছুক্ষণ পরে। এবার যখন ওখান থেকে চলেছেন বলে তাহলে কোথায় যাবে ঠাকুর? এখান থেকে যাব অবন্তী নগরধাম সন্দীপন মণি নাম, ওই সন্দীপন মণির আশ্রমে যাব, সেখানেই আসল ভক্তের বাড়ি। আর এদিকে সন্দীপন মণি ঠিক মধ্যাহ্নকালে যখন গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেছে, অতিথি সেবা দেওয়ার আগে ভগবান চরণে নিবেদন করে বলছেন, প্রভু গো, দেখতে দেখতে আমার বয়স প্রায় 65 অতিক্রম হতে চলল। আমি যেমন করে অতিথি সেবা না দিয়ে জীবনে কখনো জলগ্রহণ করি না, জলস্পর্শ করি না, তেমনি করে যেন এই অতিথি সেবা দিতে দিতে আমার জীবনটাকে আমি অতিবাহিত করে দিতে পারি। ঠাকুর যেন তুমি আমার এই সেবা থেকে বঞ্চিত করো না গো, বঞ্চিত করো না। মঙ্গলময় তুমি শ্রীমধুসূদন, বলো তুমি আর কবে আসবে এই মম হৃদি বৃন্দাবনে আধার গহনে। বলো কবে দীপ শিখা জ্বালবে আমার প্রভু গো, বলো কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি মধুসূদন, বলো তুমি আর কবে আসবে মোহে বৃন্দাবনে আনন্দ নগরী। বলো তুমি পেপে শিখা জানবে প্রভু গো, বলো তুমি পেপে শিখা জানবে। কুলো অন্তরে ডাকিবারে মারে, কবে তুমি আসবে গো হৃদয় মন্দিরে। কুলো আধারে ডাকিবারে বারে, কবে তুমি আসবে গো এর হৃদয় মন্দিরে।
জানি ভজন সাধন আমি অভাজা না জানি ভজন সাধন আমি অভাজন না জানি ভজন সাধন আমি অভাজা না জানি ভজন সাধন মনে বলে প্রভু তুমি আসিবে বলদেব শিখা চলবে নিতাই গৌর হরি 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 শ্রীমধু সুনা বলো তুমি দীপ শিখা জানবে ও মোহে বৃন্দাবনে আধারি নগরে বলো তুমি দীপ শিখা জানবে প্রভু গো বলো তুমি দীপ শিখা জানবে বলো তুমি দীপ শিখা জানবে গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেছে, অতিথি সেবা দেওয়া হয়ে গেছে, নিজেদেরও সেবা করা হয়ে গেছে। আর এমন সময় চারজন সন্ন্যাসীর বেশি চারজন ভগবান ঠাকুর এসে দাঁড়িয়েছে। ওমা, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চারজন দেবতা যখন এসে দাঁড়িয়েছেন, চারি দেবতা দাঁড়িয়ে করজোড়ে বলছেন মণিবারে জয় হো, জয় হো, মণিবারে জয় হো, জয় হো, মণিবারে জয় হো। জয় হো। সঙ্গে সঙ্গে সন্দীপন মুনি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে চরণ ধৌত করে দিয়ে নিজ বর্ষণ দিয়ে চরণ মুছে দিয়ে বললেন আসেন আসেন, বসুন বসুন বসুন, আমার আমার গৃহেতে বসুন। চারজনের জন্য চারটি আসন পেতে দিয়েছেন, আর চারটি আসন পেতে দিয়ে চারজনকে বসতে দিয়েছে। কিন্তু মনে মনে চিন্তা করছে, বসতে তো দিলাম, বসতে দিয়েছি, কিন্তু কেমন করে দেখে সেবা দেব? সেবা দেওয়ার তো কোনো বস্তু আমার ঘরে নাই। হ্যাঁ গো মাইরা, ভগবান সেবা দেওয়ার পরে নিজেদের সেবা করার পরের কিছু থাকে? এখনকার জাগতিক জীবনে আমরা অনেকে কি করি, বাবা এবেলা রন্ধন করছি, আবার 3 বেলা ধরে খাবো। কিন্তু যারা প্রকৃত যারা ভিক্ষা করে মাধুকরি করে এনে খায়, তারা তো একদিনে বেশি দুদিনের জন্য ভিক্ষা করে না। তদ্রুপ ঠিক তাই, যা কিছু এনেছিল সামগ্রী সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই, কেমন করে সেবা দেবে? চারজনকে বসিয়ে রেখে মনে মনে চিন্তা করছে। আর এমন সময় পুত্র মধুমঙ্গলকে রাখছে, মধু, এই মধু, মধু রে, আয় মধু আমার কাছে। আমার মধু কোথায় ছিল? খেলা চলে ছিল মধু রাখা লেলো সনে, খেলা চলেছিল মধু রাখালের সনে, খেলা চলেছিল মধু রাখা লেলো সনে, খেলা চলেছিল মধু রাখালের সনে, কালে পিতৃকণ্ঠ শুনিল শ্রবণে, হেন কালে পিতৃকণ্ঠ শুনিল যে কানে, হেন কালে পিতৃকণ্ঠ শুনিল শ্রবণে, হেন কালে পিতৃকণ্ঠ শুনিল যে কানে। ও বাবা বাবা বলে ডাকিছ কেন তুমি আমার, ডাকিছ কেন তুমি আমার, ডাকিছ কেন তুমি আমার, ডাকিছ কেন তুমি আমার, বলো বলো তুমি তারা করে, ডাকিছ কেন তুমি আমার, বলো বলো তারা করে, ডাকিছ কেন তুমি আমার, বলো বলো তারা করে, নিতাই গৌর, ডাকিছ কেন তুমি আমার, বলো বলো, ডাকিছ কেন তুমি আমার, বলো বলো তারা আমার, ডাকিছ কেন তুমি আমার, ডাকিছ কেন তুমি আমার, ডাকিছ কেন তুমি আমার, ডাকিছ কেন তুমি আমার। ও বাবা ও বাবা আমি ডাকছো কেন? বলে কেন ডাকছিস খোকা, কেন ডাকছিস? শোন 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 শোন, তুই তো জানিস, বলে আজকে তোমাদের অতিথি সেবা দেওয়া হয়ে গেছে, তারপরে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? বলে তোমার হলো কি? আরে বাবা বিষয়টা শুনবি তবে তো। মধুমঙ্গলকে কাছে ডেকেছে, ডেকে গলা জড়িয়ে ধরে বলছে, মধুরে অতিথি সেবা দেওয়া হয়ে গেছে, নিজেদের সেবা হয়ে গেছে, কিন্তু তারপরে যে চারজন সন্ন্যাসী ঠাকুর এসে উপস্থিত হয়েছে, তুই তো জানিস আমাদের ঘরে কিছু নেই, তুই তো জানিস আমাদের ঘরে কিছু থাকি না, তাহলে কেমন করে তুই অতিথি সেবা, আমি কেমন করে অতিথি সেবা দেবো তুই আমায় বলে দিই। ও তাই বুঝি,
শোনো বাবা, তুমি আমার বাবা, দেখতে দেখতে তোমার বয়স প্রায় 65 বছর। ভগবান নাই করুন, চাষার ছেলে চাষি হয়, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, কৃষ্ণ ভক্তের ছেলে কৃষ্ণ ভক্তই হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, উকিলের ছেলে উকিলই হয়। তা আমি বলি কি বাবা, তুমি যখন না থাকবে, তোমার অবর্তমানে এই অতিথি সেবার দায়িত্বটা তো আমায় ঘাড়ে নিতে হবে বাবা। বলে কি, তোমার ভিক্ষার ঝুলিটা আমার কাছে দাও, তোমার ভিক্ষার ঝুলিটা দিলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। দাও 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 দাও, আর বিলম্ব করো না। এই বলে পুত্র মধুমঙ্গলের স্কন্ধে ওই ভিক্ষার ঝুলিটা নিয়ে দিয়ে দিল। আর ভিক্ষার ঝুলি নিয়ে সর্বপ্রথমে গিয়ে দাঁড়িয়েছেন মথুরাবাসী মায়েদের কাছে। ও মা, মাগো দাও না মা, দাও 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 দাও, আমায় কিছু ভিক্ষা দাও না মা, আমি অতিথি সেবা দেব। যেই না মথুরাবাসী মায়েদের কাছে গিয়ে বলেছে, মথুরাবাসী মায়েরা বলছে, এই তোর বাবা সকালবেলা আমাদের প্রত্যেকের বাড়িতে এসে ভিক্ষা করে নিয়ে গেল, আবার কায়দা করে বিকেলবেলা তোকে পাঠিয়েছে। যা, আমরা কি দামশালা খুলে বসেছি? আজকাল কি তোদের কোনো লজ্জা শরম লাজ লজ্জা বলে কিছু নেই? এখানে ভিক্ষা আনা হবে না, যা বলছি। মধু ছোট বাচ্চা ছেলে তো, বয়সটা কত দেখেন, মাত্র 5 বছর থেকে 6 বছর বয়স, বেশি না। এই 6 বছরের ছেলে যখন এমন করে বড় বড় চোখ বাহির করে যাই না বলেছে, মধু মনে মনে ভাবলে, দেখেছ মথুরাবাসী মায়েরা সত্যি সত্যি আমায় কেউ বিশ্বাস করলো না, ওরা আমায় ভুল বুঝেছে। কিন্তু বাবার বদনে শুনেছি যে বৃন্দাবনে আজও পর্যন্ত নাকি কেউ অভুক্ত অবস্থায় দিন কাটায় না। আমি যদি মথুরা পরিত্যাগে করে যদি বৃন্দাবনে যাই, ব্রজবাসী মায়েদের কাছে যাই, তাহলে ব্রজবাসী মায়েরা নিশ্চয়ই কিছু না কিছু আমায় ভিক্ষা দেবেই দেবে। এই বলে মধুমঙ্গল যমুনা পার হয়ে এপার হতে ওপার চলে গেল। ওই ভিজা বাসন পড়ে থাকতে থাকতে ব্রজবাসী মায়েদের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, না মা, মাগো দাও না বাবা, দাও 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 দাও, আমি সত্যি বলছি গো মা, আমি কেউ মিথ্যা, আমি কখনো মিথ্যা বলছি না বা, দাও না বা, দাও, তোমরা দাও দাও আমায় ভিক্ষা, দাও তোমরা দাও দাও আমার ভিক্ষা দাও গো, তোমরা দাও দাও আমার ভিক্ষা দাও গো, আমি সত্যি বই মিথ্যা আমি বলি না গো, তোমরা দাও দাও ভিক্ষা দাও গো, আমি সত্যি বলেছি না। তোমরা দাও দাও আমার ভিক্ষা দাও হে, বড় আশা করে এসেছি গো, তোমরা দাও দাও আমার ভিক্ষা দাও হে, আমার
অতিথি সেবা দেব আজি। দাও দাও আমার ভিক্ষা দাও হে, ওহে আমার ব্রজবাসী, দাও দাও আমার ভিক্ষা দাও হে, ওহে আমার ব্রজবাসী, দাও দাও আমার ভিক্ষা দাও হে, ওরে আমার ব্রজবাসী, দাও দাও আমার ভিক্ষা দাও হে, ওরে আমার ব্রজবাসী, দাও দাও আমার ভিক্ষা দাও হে, দাদা আমার ভিক্ষা এই দেখেছো মধুমঙ্গলের মনে আর আনন্দ ধরছে না। ব্রজবাসী মায়েরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে সবাই এ পাটি ও পাটি দুপাটিতে চুম্বন করছে। আহা কাদের বাড়ি ছেলে রে, কি সুন্দর দেখতে, আয় 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 ভিক্ষান্ন লাগি কাঁদছিস, আমরা সবাই মিলে তোকে ভিক্ষা দেব। এই বলে মধুমঙ্গলকে কাছে ডেকে যার ঘরে যা কিছু চাল ডাল পয়সা অর্থ যা কিছু সামগ্রী ছিল সমস্ত সবকিছু নিয়ে পরিপূরক করে দিয়েছেন। আর মধুমঙ্গল সেগুলো সমস্ত কিছুকে মাথায় করে একটা পুটলি বেঁধে নিয়েছে। বাচ্চা ছেলে তো যদি পড়ে যায়, মাথাতে করে পুল্লিটা বেঁধে নিয়ে আর এমন সময় বলছে, দেখেছো কেউ আমায় ভিক্ষা দিল না। ব্রজবাসী মায়েরা কত ভালো, আনন্দ করতে করতে আর মধু চলেছেন। আর যমুনার পুলিনে যখন যাচ্ছেন মনকে বলছে, কি গো একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তামালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন গো, যমুনারে যাবে যাবে কমলের বন। চল রে মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তামালের বন। বলে চল রে আমার মন মধুর বৃন্দাবন গো, যমুনারে যাবে যাবে কমলের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন, নন্দ পিতা মা যশোদা যত সখাগণ। চল রে আমার মন তাই হরি 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 বৃন্দাবন গো, যমুনারে যাবে যাবে কমলের বন। বলে চল রে আমার মন মধুর বৃন্দাবন গো, যমুনারে যাবে যাবে কমলের বন। যমুনারে যাবে যাবে কমলের বন, যমুনারে যাবে যাবে কমলের বন। এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, না 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 না, এত তাড়াতাড়ি যদি মধু সেবা দিয়ে দেয় তাহলে তো ব্রহ্মা মহেশ্বর নারদ এদেরকে তো আসল ভক্তকে দেখানো হবে না। হ্যাঁ? ভগবান চাতুরালি করে 10 অবতারের এক অবতার ওই কর্মবেশ ধারণ করে জলের তলায়, মানে যেখান থেকে মধুমঙ্গল সর্বপ্রথমে পা রেখে পার হয়ে যাবে, ভগবান চতুরের শিরোমণি জলের তলায় লুকিয়ে আছে। আর যেই না সবেমাত্র জলে গিয়ে পা দিয়েছেন, তাড়াতাড়ি করে এমন সময় পা পিছনে মাথা থেকে জেনে ভিক্ষার পুল্লিটা পড়ে গেল। চিৎকার করে বলে উঠল, ওরে খরস্রোতা রাক্ষসী যমুনা, ওরে যমুনা তুই মা হয়ে বুঝলি না, সন্তানের ব্যথা বুঝলি না, সন্তানের দুঃখ বুঝলি না। আমি যে সন্তান, আমি যে তোর অবাধ্য সন্তান নই রে, আমি তোর বাধ্য সন্তান। তুই মা হয়ে যদি আজকে তোকে খাওয়ার ইচ্ছা হয়, খা, তুই আমাকে খা। এই বলে যখন যমুনার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো, বলে রে যমুনা কোথায় গেল ভাবনা, কোথা গেলে পাবো আমার ভিক্ষার পুণ্ডলি হারালো। কেন এত দুঃখ আমার,
কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার। বনের যমুনা কোথায় গেলি ভাবনা, কোথা গেলি পাবো কলি হারাবো, কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার। যাই রে ভেসে যা, ভিখারি কুণ্ডুলি ভেসে যা, যমুনা রে ওই পারে ওই দেখা যায়। যারে ভেসে ভিকার কুণ্ডলী ভেসে যমুনার তরঙ্গে ওই দেখা যায়। কোথা গেলে পাবো আর কুণ্ডলী হারায়, কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার। বেঁধে দে কেন এত দুঃখ আমার, কেন এত দুঃখ আমার, কেন এত কেন এত কেন এত দুঃখ আমার। এদিকে সান্নিবন মনে চিন্তা করলেন, ছেলেটা তো অনেক আগে গেছে, হ্যাঁ? এত বিলম্ব হচ্ছে কেন দেখি তো, এত দেরি হওয়ার কথা নয়, তাহলে কি কোনো পথে বিপদ হলো? বাইরে বেরিয়ে দেখছে মধু যেন যমুনার জলের উপরে দাঁড়িয়ে হাত দুটি উপরের দিকে তুলে যেন ভগবান উদ্দেশ্যে কিছু বলছে। না না, আমার মধু বাচ্চা ছেলে, ও কি মনে মনে অন্য কিছু আছে? না 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 না, চিৎকার করে মধুকে ডাকলেন, মধু এই মধু, তাড়াতাড়ি উঠাই বাবা, উঠাই, যমুনার জলে কেন? মধু তাড়াতাড়ি এসে বাবার চরণ দুটি জড়িয়ে ধরেছে। বাবা কি রে, ভিক্ষা পাসনি? পেয়েছিলাম বাবা, মথুরাবাসী কেউ আমায় ভিক্ষা দেয়নি, কেউ দেয়নি। এই ব্রজবাসী মায়েরা কত ভালো, সবাই মিলে ভালোবাসি কাছে ডেকে আমার বদলে চুম্বন দিয়ে আমায় কত না কত ভিক্ষান্ন দিয়েছিল। কি করলি সেগুলো? ওই যে ওই তাকিয়ে দেখো খরস্রোতা যমুনা, ওই রাক্ষসী যমুনা। আমি শত চেষ্টা করেও, আমি শত চেষ্টা করে ভিক্ষার পুণ্যি যখন ভাসি দিয়ে চলে গেল, আমি উদ্ধার করতে পারিনি গো বাবা, উদ্ধার করতে পারিনি। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে তাহার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আরে মধু, তাহলে কি আমার এতদিনের সাধন ভজন, এতদিনের বৈষ্ণবের সেবা, এতদিনের অতিথি সেবা, আমার সমস্ত কিছু কি বিমুখ হয়ে যাবে? তুই আমায় বলে দে, আমি এখন কি করবো মধু, তুই আমায় বলে দে। মধু বলল, বাবা উপায় একটা আছে। এই বিকাল বেলা হয়ে আসছে, মানে অস্তাচলগামী সূর্য যখন অস্তে চলে যাচ্ছে, আমার সখা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে। আর আমি সখার কাছে গিয়ে তাড়াতাড়ি যদি বাঁশিটা, কেন বাঁশি নিয়ে কি করবি? বাঁশি নিয়ে
বাসি নিয়ে গিয়ে আমাদের ঢোসার বাজারে যে মহেশের মুদি দোকান আছে, ওই মুদি দোকানে গিয়ে গোল করে শীত কেটে ভিতরে ঢুকে প্রবেশ করে চাল তল্ল নিয়ে আমি অতিথির সেবা দেবো। চুপ কর! তুই না বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোর কখনো চুরি করা সভা পায় না, তোর কখনো চুরি করা সাজে না রে বাবা, চুরি করা সাজে না। ও আমি একদিনের জন্য চুরি করলে অনেক অপরাধ, কিন্তু আমার সখা যে শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন, বলুন না মা কি মা, তাই না? যশোমতীর যে ছেলে গোপাল বা কৃষ্ণ বা কানাই প্রত্যেকদিন ব্রজবাসী মায়েদের ঘরে গিয়ে ক্ষীরসর নবনী চুরি করে খায়। ওকে তো কেউ ধরে না, ওকে তো কেউ বাঁধে না, ওকে তো কেউ চোর বলে কোনো অপবাদ দেয় না। সন্দীপন মণি মনে মনে ভাবলেন, ওরে মধু, কৃষ্ণ আসলে কে এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। অনেকে জানে, অনেকে চেনে, অনেকে জানে না, চিনতে না। কিন্তু তোকে একটা কথা বলে বুঝাই, শোন বাবা, ও যে হলো গোয়ালার ছেলে, ও একদিন কেন, ও সারা জনম ধরে যদি চুরি করে খায়, ওকে কেউ ধরে বেঁধে রাখতে পারবে না, কেউ ধরতেও পারবে না। কিন্তু প্রকাশ্যে বললো না যে কৃষ্ণ স্বয়ং ভগবান, এটা আর জানালেন না। কিন্তু শুধু এইটুকুই বলে দিলেন, এইটুকু বললেন যে ওকে কেউ কোনোদিন সারা জনম ধরে চেষ্টা করলেও ওকে কেউ কখনো ধরে রাখতে পারবে না, বেঁধে রাখতে পারবে না, যা স্বয়ং মাতা যশোমতীও পারে না। মা যশোমতী যতবার বাঁধতে যায় ততবার দু কড়া কম পড়ে যায়। এই দু কড়ার মানেটা কি? বলে এক হচ্ছে ভক্তি আর এক হচ্ছে ভালোবাসা। এই ভক্তি আর প্রেম ভালোবাসা দিয়ে যদি ভগবানকে বাঁধা যায়, এই জগতে ভগবানকে একমাত্র সেই কৃপা পায়। ভগবানকে মানতে গেলে প্রেম ভক্তি দিয়ে মানতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। তাই তো বলি শোন শোন। কিন্তু মধু বলল, শোনো বাবা, তুমি তো একজন ভালো শাস্ত্রজ্ঞ, শাস্ত্রে তো এই কথাটাও তো বলা আছে, অপরের কল্যাণের জন্য যদি কেউ চুরি করে বা কোনো পাপ কর্ম করে, তাতে তো কখনো পাপ বলে পরিগণিত করা হয় না, তাকে তো পাপ বলে লেখাও হয় না। মধুমঙ্গলের কথা শুনে মধুমঙ্গলের পিতা বলল, যা বাবা, তাই যদি তাই হয় তুই তাই কর, গিয়ে তুই তাড়াতাড়ি করে তোর শাখার বাঁশিটা নিয়ে আয়। এই বলে আর বিলম্ব করলেন না, মধুমঙ্গল চলে গেলেন শাখার কাছে। আর গিয়ে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ সবেমাত্র গোষ্ঠ যাত্রা থেকে ফিরে এসেছেন, আর যশোমতী মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী পাচ্ছেন। কেমন করে? বসিয়া মায়ের কোলে ননি খেতে বসিয়া মায়ের কোলে ননি খেতে গেলে, হেন কালে মধু এলো রে, আহা মনি রে, হেন কালে মধু এলো রে, আহা মনি রে, হেন কালে মধু এলো রে, আহা মনি রে, হেন কালে মধু এলো রে। আমা যশোমতী মায়ের দাঁড়ে দাঁড়িয়ে চিৎকার করে তো ডাকতে পারে না, ইশারা করে ডাকছে, দরজায় টোকা মারছে। এই সখা, সখা রে, এই সখা, আয় না, আমার বড় বিপদ জানিস, আয় আয় আয়, আর মায়ের কোলে বসে থাকিস না, তাড়াতাড়ি আয় না ভাই। আমা ভগবান সবেমাত্র নবনী সেবা পেতে যাবে, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে ছলনাময়ী ছলনা করে মায়ের কোলে যেমন শিশুরা ঘুমিয়ে পড়ে, যশোমতী মায়ের কোলে যেন গোপাল ঘুমিয়ে পড়েছে। মা বলে, দেখো ছেলেটা তো তা ফিরে আসলো কষ্ট করে সারাদিন পরে গোষ্ঠ যাত্রাতে, আর এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। যা, তোরা ক্ষীরসর নবনী নিয়ে চলে যা। দাস দাসী দিয়ে পাঠিয়ে দিল, যশোমতী মা চলে গেল। ভগবান এমন সময় তাড়াতাড়ি করে উঠে বসে বলে, মধু কিরে, তেমন করে হাক ডাক করে আমায় রাখছিলিস কেন? হ্যাঁ, বলি তো হলোটা কি? বলে, জানিস সখা, আমার বড় বিপদ জানিস। তোদের আবার কিসের বিপদ? আরে যার বাবা অতিথি সেবা না করি কখনো জল গ্রহণ করে না, জল স্পর্শ করে না, তার বাড়িতে যে কখনো বিপদ হয় আমি তো কখনো বিশ্বাস করি না। মধু বলল, তোর যদি না বিশ্বাস হয় তাহলে তুই চল আমার সাথে দেখে আসবি।
ও তাই বুঝি? ঠিক আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি তোর সাথে তর্ক করব না। এক কাজ কর, আমি আমার পিতা নন্দ মহারাজের রাজভাণ্ড হতে আমি ক্ষীরসর নবনী নিয়ে আর চাল ডাল যা কিছু লাগে